এ জাতি কমলতি কি মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দুই দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুইটাই তো দল, এছাড়া তিন নম্বর কোন কি নাই, দল নাই। হয়তো আপনি জান্নাতি, না হইলে জাহান্নামী। জান্নাতি যারা হবে তারাই সফল কাম, আর যারা জাহান্নামী হবে তারা তাদের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিও বরবাদ, পরকালে তো তাদের কষ্টের আর কোনো শেষই নেই। যদি আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি, নবীর তরিকায় জিন্দেগি চালাইতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। ওই জান্নাতের বিষয় নিয়ে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নিয়ামত রাখছে, কি দিবে, কুরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করব। কারণ আমাদেরকে ঢাকাইতে নিয়ে যাইবেন, সম্মেলন আন্দোলনে নিয়ে যাইবেন, নেওয়ার প্রতিদান কি দিবেন আগে জনগণকে বুঝাইতে হবে। সেটা ঠিক কিনা? আগে জনগণকে বুঝাইতে হয়, চলো সবাই ঢাকায় যাইতে হবে, তো কি হবে, তোমাদের রাস্তাঘাটের উন্নত হবে, অথবা প্রত্যেকজনকে 10,000 50,000 টাকা করে দেওয়া হবে। তখন মানুষে খাম কাজ সবকিছু ফালাইয়া কই চলে যায়? ঢাকা। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে কি দিবেন ওই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এর জন্য কিছু শর্ত। প্রথম নম্বর শর্ত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এক নম্বর শর্ত, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে। প্রথম নম্বর শর্ত কি? আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতে হবে। আমার কথার দিকে খেয়াল করেন। প্রথম নম্বর শর্ত কি? আল্লাহ তাআলাকে, কথা কন না, উত্তর দেন না, আমার কথা শুনেন। অনেক দূর থেকে আসছি, আলোচনা তো বাহির হতো। কালকে মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, গলার অবস্থা নাই, শারীরিক অসুস্থতা। কারণ আমরা লোকাল গাড়ি চলি, প্রাইভেট কোনো কার নাই যে এসির মধ্যে থেকে চলতাম। আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আলোচনাটা আমার সহজ হবে, আর আপনারা যদি এলোমেলো করেন আলোচনা করতেই পারবেন, জবান দিয়ে বাইরে হবে না। প্রথম নম্বর শর্ত, আপনার আল্লাহ তাআলাকে রব বলে কি করতে হবে? রব বলে কি করতে হবে? দুই নম্বর শর্ত, ইস্তেকামত থাকতে হবে। কি থাকতে হবে? কোন তাকদী শক্তির কাছে মাথা নত করতে পারবে না। এ মুসলিম জাতি, তোমার গর্দান চলে যাবে, তুমি ঈমান দিতে পারো না। কোন তাকদী শক্তি যদি আপনাকে লাল চক্ষু দেখায়, কোন লাল কুত্তার দলে যদি আপনাদেরকে ভয় দেখায়, বেশ কে তারা তাদের আয়ত্তে নিয়ে যাবে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইবে, এমন ভয় দেখানোর শাসক আপনি রবকে চাইরা ওই কোন তাকদী শক্তির কাছে মাথা নত করতে পারবেন না। এটা হলো প্রথম নাম্বার শর্ত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এ মুমিন, এ গোটা মানব জাতি, যদি তোমরা প্রথম নাম্বার শর্ত আমাকে রব বইলা স্বীকার করো, শুধু তা নয়, সুম্মাস্তাকামু, এইটার মধ্যে ইস্তেকামত থাকবে। তোমাদের উপরে অনেক বিপদ আসবে, যেই বিপদ এসেছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। বাস বুঝতেছেন? না না, এদিক সেদিক আপনার আছে, এখনো এদিক সেদিক আছে।
বিষয়টা বুঝেন, জান্নাতে তো সোজা না। জান্নাতে কি দিবে বিষয়টা বলতেছি, মজার আলোচনা সামনে আসতেছে, আগে শর্তগুলা মাইনা নেন। শর্ত ছাড়াই দিয়ে দিব, শর্তগুলো আগে মানেন। যেমন পরীক্ষা করেছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফেরাউনে ফেরাক মারে আর বলে, রে আসিয়া, আমি তোর স্বামী, আমি বলতেছি আনা রব্বুকুমুল, এই সবচেয়ে বড় খোদা, আমাকে রব বইলা তুমি স্বীকার করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, রে ফেরাউন, আমার জীবন চইলা যাইবে, তারপরে তোকে আমি তাগুত, তোকে আমি রব বইলা স্বীকার করব না, আমার রব একমাত্র আল্লাহ। এমন অবস্থা যদি তোমার থাকে, সুম্মাস্তাকামু, ইস্তিকামত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাহলে তোমার কি হবে জানোনি? এ বান্দা, এ বান্দি, তুমি যে হও না কেন, তুমি সাধারণ তেইকা সাধারণ মানুষ হও, সমস্যা নাই। তুমি নেতা তেইকা বড় নেতা হয়ে যাও, তাতেও কোনো সমস্যা নাই। যদি তুমি রব বইলা স্বীকার করতে পারো আর ওই রুবুবিয়তের মধ্যে তুমি ইস্তিকামত থাকো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যাইবে। কোন সময়? যে সময় তুমি মৃত্যুর শয্যায় শয়িত হয়ে যাইবে, যে সময় তোমার সাকরাত শুরু হয়ে যাইবে, তখন ফেরেশতা আয়েশা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জালিমরা তোমাকে আঘাত করবে, ওই আঘাতের মধ্যে তুমি দেখবে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, রে জিবরাইল, নরসিংদীর মধ্যে তাড়াতাড়ি চইলা যা, আমার ওই বান্দা ওই বান্দিকে জালিমরা আক্রমণ করতেছে, আমার বান্দা আমার বান্দি দুনিয়া ছেড়ে চলে যাইবে, তার জন্য কিছু সুসংবাদ নিয়ে যা। কি নিয়ে যাইমু? ও আল্লাহ, কি নিয়ে যাইমু? আরে জিবরাইল, যা আমার বান্দা বান্দির সামনে, চোখের সামনে জান্নাতটা তুলে দেয়, আর ওই জান্নাত দেখা দেখা আমার বান্দা বান্দি ওই নির্যাতনের কথা ভুলা যাইবে। যেমনি ভাবে কনকনে শীতের মধ্যে, একেবারে শীত, মাছ মারা গেছে, পানির মধ্যে নামার পরে বড় বড় মাছগুলা পাইতেছেন, শীত অনুভব হয়নি। শীত অনুভব হয় না কেন? কেন? তার বিষয়টা হয়ে গেছে, তার মাছের নিশা তার অন্তরে চলে আইছে। স্বাভাবিক প্রেমিক আর প্রেমিকা রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয়, 3টা পর্যন্ত কনকনে শীতের মধ্যে বাহিরে কালি করতে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রেমিকার দিকে তাকাইলে তার কষ্ট লাগে না। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা বান্দি, সাধারণ দুনিয়ার একটা মহিলার দিকে তাকানোর কারণে যদি তোর মধ্যে আর কোনো কষ্ট অনুভব হয় না, আমি তোর জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত গুলা রাখছি, যেইগুলা আদাতুল ইবাদি as-salihin মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবি বাশার। এরে বান্দা, এরে বান্দি, তোদের জন্য আমি এমন এমন বিষয়গুলা রাইখা দিছি, যেইগুলা তোদের দুনিয়ার চর্ম চক্ষু দ্বারা দেখতে পারবে না, কোন কান দ্বারাও শুনতে পাইবে না, অন্তর দ্বারাও কোনো মানুষে অনুভব করতে পারবে না। যার ইতিহাস গুলা আপনারা দেখেন না কেন, কোন আলেম নির্যাতিত হইলে জেল থেকে বাহির হওয়ার পরে তাদের ইমান শক্তি কমে না, বরংস আরো ভাইরা যায়, বরংস আরো ভাইরা যায়। আগে যতটুকু বলতো এর থেকে আরো বাড়ায়া বাড়ায়া বলে, কারণ তারা ইমানি সাথ হয়ে
দেখো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মুষ্টির মধ্যে দইরা আবু জাহেল বলতেছে রে সুমাইয়া তাড়াতাড়ি তুই ঘর থেকে বাহির হয় তোরে এখন খুব করুণ অবস্থা করুন কারণটা কি কারণটা হলো তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছস সেই জন্য তোকে শাস্তি দেওয়া হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমার জীবন চলে যাইবে তারপরেও আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না রব্বে কারীমকে আমি ছাড়তে পারবো না কোন অবস্থাতে আমি এক আল্লাহর গোলামি ছাড়তে পারবো না এমনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে তার জামাগুলা টেনে টেনে খুলে ফেলে শুধুমাত্র সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে উলঙ্গ কইরা ফেলে উলঙ্গ করার পরে আবু জাহেল ডাক বলতেছে রে সুমাইয়া এখনো সময় আছে তুই ইসলাম ধর্ম ছেড়ে দে মুহাম্মদকে ছেড়ে দে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক বলেন রে আবু জাহেল কোন অবস্থাতে আমি ছাড়তে পারবো না এমনি চারজন যুবককে ডাক বলতেছে রে যুবকেরা তার দুইটা হাত দুইটা পা টানায়া টানায়া ধর উলঙ্গ অবস্থায় সুমাইয়া দুইটা হাত এইভাবে টানাইয়া ধরা হয়েছে দুইটা পা এইভাবে টানাইয়া ধরা হয়েছে এমনি আবু জাহেল ডাক বলতেছে রে জনসাধারণ সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তোমরা থুতুনে গিফট করো আপনারা ওয়াজ বুঝতেছেন সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত গর্বিত আজকের যে আমাদের প্রধান মেহমান প্রধান অতিথি জনাব এম মেহেদী হাসান ভাই সাধারণ সম্পাদক আমিদে ইউনিয়ন যুবদল উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এতে আমরা খুশি নামেদার সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে বয়ানের মধ্য দিয়া বাধা সৃষ্টি করছি এই জন্য হুজুরের কাছে আমরা বিশেষভাবে দুঃখিত আমাদের আজকের যে প্রধান অতিথি এবং আমাদের মেহমানগুলা আমাদের সহসভাপতি আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত আছেন অল্প কয়েক মিনিট আজকের যে প্রধান অতিথি উনি আপনাদের সামনে কথা বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া অন্তর থেকে সম্মান জানাই কারণ আমাদের নেতাগুলা আমাদের কাছ থেকে মাইক পর্যন্ত কাইরা নিছে কথা কম না কিন্তু আজকে ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করতেছি ভাই বলতেছে না হুজুরের আলোচনা আমাদের দেশে এমন কোন নেতা চাই না এটা ইসলাম এটা বাংলাদেশ মুসলমানদের দেশ কোন নাস্তিকবাদী নেতা আমরা চাই না যে নেতা আমাদের ধর্মীয় উলামায়ে কেরামের জবান থেকে মাইক কেড়ে নেয় কারণ ভিতরে অনেক জ্বালা অনেক বছর পর্যন্ত স্বাধীনভাবে আলোচনা করতে পারিনি জুম্মাতেও না মাঠগুলার মধ্যেও পারি কাজ করে এই বিষয়ে কথা বলতে পারবেন কোরআন হাদিস নিয়ে কথা বলেন আরে কোরআন হাদিস তোর বাপ দাদা বেশি বুঝে না উলামায়ে কেরাম বেশি বুঝে কথা কন না এই জন্য যারা ইসলামকে মহব্বত করবে আমরা তাদেরকে অন্তর থেকে মহব্বত করব তাদেরকে আমরা নেতা চাই কারণ এটা ইসলাম ইসলামের দেশ মুসলমানদের দেশ আমি অন্য দিকটা চলে যেতেছি পূর্ণ ইতিহাস তালাশ করলে ইসলামের জন্যই দেশ স্বাধীন হয়েছে বলবেন যে কিভাবে না আপনারা বলবেন যে না এভাবে হয় না তো আমরা বলবো না ইসলামের জন্যই দেশ স্বাধীন হয়েছে কেন পুরা পাকিস্তান বাংলাদেশ ভারত তিনটা মিলে একটা দেশ ছিল তিনটা মিলে একটা দেশ ছিল লাস্ট পর্যায়ে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তারপর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি
মুসলমানরা আরেক সাইড হয়ে যায়। আমরা ইসলাম কায়েম করব, তারা তাদের ধর্ম চালাক, সমস্যা নাই। লাস্ট পর্যায়ে পাকিস্তান এবং ভারত হয়েছে, এরপরে বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে। যাই হোক, এদিকে আমরা যেতে চাই না, যে বিষয়টা আমি বলতেছিলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ কইরা চারজন যুবক দুইটা হাত দুইটা পা টানায়া টানায়া ধরছে। আবু জাহেল ডাক দা বলতেছে, এরে যুবকেরা, সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তোরা তুতু নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে কয়েন ইসলামের জন্য আপনারা অনেক কিছু করছেন না? কি করছেন না? অনেক কিছু করছেন। মাতালারা কইতেছেন করছেন, কি করছেন? ফজরের নামাজ বুঝান না, কি করছেন? ওই মহিলার দিকে ইতিহাস আপনারা শিক্ষা গ্রহণ করেন। আবু জাহেল ডাকতে বলতেছে, রে সুমাইয়া, এখনো তোর সময় আছে, তাড়াতাড়ি ইসলাম ধর্ম, মুহাম্মদের ধর্ম ছেড়ে দেয়, তোকে আমরা ছেড়ে দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে উপরের দিকে তাকাইয়া রব্বে কারীমকে বলতেছে, এ রব্বে কারীম, তাকাইয়া দেখো তোমার সুমাইয়ার দিকে, সুমাইয়ার সাথে আবু জাহেলরা কেমন ব্যবহার করতেছে। একটা বার দাওয়াত দিলাম, সুমাইয়া দাওয়াতটা গ্রহণ করো। আবু জাহেল ডাকটা বলে, রে সুমাইয়া, এখনো কি তোর সময় আসে না ইসলাম ধর্ম ছাড়ার? না, কোন অবস্থাতেই আমি আমার ধর্ম ছাড়বো না। এমনি আবু জাহেল দুষ্ট আবু জাহেল একটা বল্লম হাতের মধ্যে নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছে। আবু জাহেল ডাকটা বলতেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে, কারণ তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করার কারণে তার ব্রেনের মধ্যে সমস্যা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আবু জাহেল, তুই জানোস না আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবু জাহেল জানোস না আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, তার বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে রব কইলা ইস্তেকামত থাকে, তাদের দুনিয়ার মধ্যে ভয় নাই, পরকালেও চিন্তা নাই। শুধু তা নয়, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের চোখের সামনে জান্নাতগুলা তুলে দেওয়া হয়, যার কারণে মুমিন বান্দা বান্দি জান্নাতগুলা দেখা দেখা মৃত্যুর যন্ত্রণা আর তার কোন শরীরে লাগে না। সে মুস্কি মুস্কি হাসতে হাসতে সোজা জান্নাতের পাখি হয়ে যায়। শুধু তা নয়, দুনিয়ার মধ্যে আপনার জন্য শর্ত হলো রব বলে স্বীকার করতে হবে, ইস্তেকামত থাকতে হবে, তাহলে আপনার জন্য কিছু কিছু পুরস্কার রাখছে। আমার আগেও আলোচনা হয়েছে, আপনাকে যে সময় কবরের মধ্যে রাখা হবে, তখন আপনার কবরটা বিশাল বড় কইরা দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তার চোখ যতক্ষণ যাইবে ততটুক পর্যন্ত প্রশস্ত কইরা দেওয়া হবে। তারপর তাকে বলা হইবে, একজন ফেরেশতা ঘোষণা করবে, তার শরীরের পোশাক গুলা খুলে দাও, জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও। শুধু তা নয়, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। তখন বলা হবে, এরে জান্নাতি, ঘুমাও ঘুমাও, এমন ভাবে ঘুমাও বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমায়। বাসর রাতে ঘুমাইলে কেউ ডিস্টার্ব দেয়? কোনো ডিস্টার্ব নাই, আপনি ঘুমাইবেন, এত আরামের ঘুম
ঘুমানোর কারণে কেউ আর ডিস্টার্বও দিবে না। এই ঘুমে ঘুমে হাসরের ময়দান কায়েম হবে। ইসরাফিলে যে সময় সিংহায় ফু দিবে, আপনি হাজার 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 বছর ঘুমানোর পরে ইসরাফিলে যে সময় সিংহায় ফু দিবে, চোখটা এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখে এইভাবে কসলে একটা লাড়াতি হতে খালি ঘুমাইছিলাম, ঘুমটা ভাঙল। সুবহানাল্লাহ বিদান। হাজার হাজার বছর পরে ঘুমান থেকে ওঠার পরেও কি কইব খালি ঘুমাইছিলাম, ঘুমটা। আরে যারা বিয়া করছেন এরা বুঝতে পারছেন বাসর রাত খালি দূর, খালি রাত হইল আবার দিন হয়ে গেছে তারা। সুখের সময় যাই তাড়াতাড়ি, দুঃখের সময় একটু দেরিতে যায়। তারপর শেষ না, আসরের মাঠ কায়েম হয়ে গেল। আসরের বিচার শেষ। আপনার ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পায়া আপনি উল্লাস শুরু করে দিবেন। এরপরে শেষ না, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها سلام। হাসরের মাঠের বিচার নিকাশ শেষ। জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাতের দিকে দলে দলে নেওয়া যাওয়ার পরে গেটম্যানে যদি আপনার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে মিজাজটা খারাপ হবে কিনা? আর গেটম্যানে যদি আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম, কাম ইন, তাহলে মনটা কেমন হবে? জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দরজার ফেরেশতারা, জান্নাতের রক্ষাকারী ফেরেশতারা আপনাকে সালাম দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা বলবে আসসালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা পরিতৃপ্ত একদম সান্ত্বনার সাথে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করেন। জান্নাতে প্রবেশ করলাম, গেটম্যান সালাম দিল, কিন্তু গেটম্যানের জান্নাতের মালিকের সালামের প্রয়োজন আছে কিনা? জান্নাতের মালিককে জুড়ে কর না, আল্লাহ তাআলা সালাম দিবে। সালামুন কাওলান মির রাব্বির রাহিম। রব্বে কারিমের পক্ষ থেকে বলা হবে, রে জান্নাতীরা, তোমাদের উপরে আমার সালাম, আমার শান্তি বর্ষিত হোক। বুঝলাম, জান্নাতে গেলাম, দারওয়ানে সালাম দিল, রব্বে কারিম সালাম দিল। জান্নাতটা কত বড়! এতটুক ফেন্ডেলের সমান হবে না, আমাদের নরসিংদীর সমান হবে না, বাংলাদেশের সমান হবে না, উপমহাদেশের সমান হবে না, কি আমেরিকার সমান হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে আমার উম্মতেরা, এতটুক ছোট তোদেরকে জান্নাত দেওয়া হবে না, তো কতটুক বড় জান্নাত দিবে? সারাটা দুনিয়ার সমান। কোন না, না, সারাটা দুনিয়ার সমান জান্নাত হবে না, তো কতটুক বড় হবে? দুইটা দুনিয়ার সমান। কোন না, না, দুইটা দুনিয়ার সমান ও হবে না, ও গো আল্লাহর হাবিব কতটুক বড় হবে? এরে আমার বান্দা, এরে আমার উম্মত, যাই না রাখ, তোদের মধ্যে সর্বনিম্ন স্তরে যে জান্নাতি হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আপনা আমার ইমানের দাম কতটুক? কতটুক একটা আইডিয়া পাইছেন তো? কতটুক? আরে 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? কয়টা দুনিয়ার সমান? তো সার বিনিময়ে বিক্রি করে দিবেন নি? তোমার নির্বাচন আইলে
আপনাদের কিশোরগঞ্জের মানুষ ভালো, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষটা একটু সমস্যা। আপনাদের যে ওনার কাছ থেকে খাইলেন, ওয়াদা দিলেন যে ঠিক আছে আপনার সাথে আছে, পরে দেখি আরেকবার কইলো কি চাচা একটা চা খান, খাইলেন ভুট্টা দিয়া, তোমার ওই হয় না আপনাদের এলাকায়? নরসিংদী নাই এমন এক মানুষ ইমাম দিচ্ছেন না, রয়েছে কয়টার বিনিময়, কয় টাকার বিনিময়? 5 টাকা। 5 টাকার বিনিময় কয় টাকার বিনিময়? আমার নবী বলেন উম্মত তোর ইমান তো সস্তা না, তোর ইমান হইল 10টা দুনিয়ার সমান। সেই জন্য তো আমরা কোন তাগুতি শক্তিকে ভয় করি না, আমাদের বুক খুলে আমরা কথা বলি ফাঁসির কাষ্টে জুলাইবা তো জুলাইয়ে তো কি হইবে। আমরা এই দুনিয়ার পচা গান্দার জন্য আমরা এত পাগল পারে নয়, 10টা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে। 10টা দুনিয়া সমান জান্নাত। এখন কি এর দরকার? আরে বাড়ি কিনছেন, এখন কি এর দরকার? মাশাআল্লাহ, আপনারা কিশোরগঞ্জের মানুষ ওয়াজ বুঝেন, দেখা যায় কি এর দরকার। রাহমাতুল্লাহ আলামিন বলেন, এরে আমার উম্মতেরা, তোমাদেরকে বিল্ডিং ও দেওয়া হবে। বিল্ডিং এটা বাংলাদেশের আর আমেরিকার আর জাপানের বিল্ডিং হবে না। দুনিয়ার বিল্ডিং যতই দামি হোক না কেন, বেশ মার্বেল টাইলস অথবা এর চেয়ে আর একটু উন্নত মানের টাইলস দিয়ে বানাইবে। কিন্তু যাই না রাখো, তোমাদের জন্য বিল্ডিং গুলার এক একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর জাফরানের দ্বারা তার আস্তর হবে। শুধু তা নয়, এরে আমার উম্মতেরা, তোদের জন্য বিল্ডিং গুলা 5, 7, 8, 10 ফুট 20 ফুট নয়, এক একটা বিল্ডিং এর তালার পরিমাণ হবে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত। এমন বিল্ডিং তোদেরকে 100 তালা বিল্ডিং এর মালিক বানায়া দেওয়া হবে। আর একজন কোরআন হাফেজের জন্য 6666 তালার মালিক বানায়া দেওয়া হবে। এখন জান্নাতের মধ্যে আপনি দুনিয়া কি জমি পাইলেন, এরপরে বিল্ডিং পাইলেন, এখন দরকার কি? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ ভালোই বুঝেন, আলহামদুলিল্লাহ। আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা কোথায় রাখছিলেন? জান্নাতে রাখছেন। কোনো কিছুর অভাব নাই, খানার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। জান্নাতীদেরকে এত এত আইটেম দেওয়া হবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, এক একটা জান্নাতের জন্য 80,000 খাদেম থাকবে, শুধুমাত্র তারা খানা পরিবেশন করবে। কত হাজার? 80,000 খাদেমের হাত হইল 1,60,000। কয় হাজার? 1,60,000 খানার আইটেম আপনার সামনে তুলে ধরা হবে। কি অবস্থা বলেন? সামনে আসতেছে ইনশাআল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে রাইখা দিয়েছে। রাখার পরে কোনো কিছুর অভাব নাই, খানা দানা সবকিছু আছে, খালি জান্নাত সবকটি করে ভালো লাগে না, ভালো লাগে না। কিন্তু সমস্যা একটা, চাইতেও পারে না। আমার ভালো লাগে না, ভালো লাগে না কইতাছি, আপনারা বলতেছেন হুজুর কি চান? কি চাইটাও জানি না। এমন আছে না, অনেক সময় হয় না, কি জানি নিজেও বুঝতেছি না। আদম আলাইহিস সালাম উনার পূর্বে তো উনি হাওয়া আলাইহিস সালামের পূর্বে কোনো মহিলা ছিল? এর অর্থাৎ আদম আলাইহিস সালাম জীবনও কি দেখে নাই? মহিলা দেখে নাই, তো চাইবে কেমনে? দেখে নাই তো চাইবে কেমনে? বাবা আদম আলাইহিস সালাম খালি উল্টা পাল্টা করতেছে, জানের মধ্যে খালি অশান্তি অশান্তি বিরাজ করতেছে। আল্লাহ তাআলা বলতেছে, আরে আদম, জিনিসের লাগা সুফুরি করতেছো, তুমি না জানলেও আমি রব্বে কারীম জানি। আরে আদম, চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা কইরা দিতেছি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু শুইছে, বাম পাজরের হাড় থেকে টান মাইরা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া আদম আলাইহিস সালামের কাছে রাইখা দিছে। ঘুম থেকে উঠছে, বুঝতে পারে না,
কারণ মহিলা নাকি এটা তো জানে না, কিন্তু এমন একটা বিষয় খালি এই দিকটা খালি টানে, খালি মনে চাই ধরতো, মনে চাই খালি কাছে যাইতো। কি কো আমার বুঝেন না বিষয়টা, বুঝেন না? মেয়ে জাতি কমলতি কি মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে। মেয়ে জাতি কমলতি কি মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে টলমল। আওয়াজে বোঝা যায় না আপনাদের মসজিদের মানুষ মহিলারা খুব বালারা বাজার হয়ে যান জানা। আপনারা দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে টলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দশটা আধি বংশ নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশের বড় জ্বালা বাংলাদেশে, ইবলিশের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কেতে নিয়ে ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ মেয়ে জাতি চুম্বকের মতো খালি টানে, খালি মন দাবিত করে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে খালি একটু ঝুঁকতেছে ঝুঁকতেছে। আদম আরো হালাল করে দেই, গার্লফ্রেন্ড আর এখানে বয়ফ্রেন্ডের বিষয় না, আগে তোমাদেরকে হালাল করে দেই, ইচ্ছা মতো তোমরা ভালোবাসা উপহার দিও। প্রতিটা ভালোবাসা ইসলাম দেখুন না। আজকে কিছু মাসালা করে দেই, যেহেতু আসছেন জানার জন্য, ইওয়াজ স্বাভাবিক শুনেন না। স্ত্রীর মুখে আপনি হাতে লুকমা তুইলা দেওয়া এক একটা নফল হজের সওয়াব আল্লাহ তাআলা দেন। স্ত্রীর দিকে আপনি তাকাইবেন, মুহাব্বতের নজরে তাকাইবেন, শয়তানকে এর থেকে আর কষ্ট আমার কিছু লাগে না। আর গার্লফ্রেন্ডের দিকে যত সত্তিল্লা তাকাইবেন, শয়তান ও ভালাই সেটা মন না। স্ত্রীর প্রতি আসক্ত হন, যুবকরা স্ত্রীর প্রতি আসক্ত হন, পরনারীর প্রতি নয়। প্রত্যেক জাতিকে ধ্বংস করছেন নারীর মাধ্যমে। ইতিহাস তালাশ করেন, আমরা তো মোটামুটি কিতাবাদি কোরআন হাদিস দেখি বিষয়গুলা। বিশেষ করে পাকিস্তান বাংলাদেশের সাথে পরাজিত হওয়ার কারণ, প্রধান কারণ হইল তারা নারী লোভী হয়ে গেছিল। নারীদের উপরে তারা বেশি নির্যাতন করছে, এই কারণে পাকিস্তান বাংলাদেশের সাথে লাস্ট পর্যায়ে হার মানতে বাধ্য হয়েছে। আমাদের উস্তাদরা এই কথাই বলছি, নাইলে পাকিস্তানকে এত সহজে হারাইতে পারতো না। কারণ আল্লাহ প্রদত্ত একটা গজব, আর বিজয় আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা মুসলমান, আমরা ইমানদার, সেই জন্য ইমানি বিশ্বাস হইল জয় পরাজয় কার কাছে না হইলে পুরা আমেরিকা তাদের সৈন্য বন্য সবকিছু দিয়া আফগানিস্তান কি অবস্থা করছে। 20টা বছর, 1 বছর 2 বছর নয়, 20টা বছর ওলামায়ে কেরামের উপর, মুসলমানদের উপর রুলার চালাইছে, তাদের অস্ত্র ব্যবহার করছে। লাশ পর্যায়ে মুসলমানরা আস্তে আস্তে, তাদের তো অস্ত্র নাই, প্রকাশ্যভাবে উদ্দেশ্য তাদেরকে অস্ত্র দিয়া সহযোগিতা করতে পারে না, কিন্তু তাদের একটা নীতি ছিল, ইস্তেকামত ছিল। 20 বছরের মধ্যে কোন নারী নির্যাতন হয় নাই। আমি যে কথাগুলো বলতেছিলাম, বাবা আদম আলাইহিস সালাম ওই নারীর দিকে ধাবিত হইতেছে, হাওয়া আলাইহিস সালামের দিকে আল্লাহ তাআলা বলতেছে আদম দাঁড়াও, আগে বিবাহটা করাই দিল, লম্বা ইতিহাস বিবাহ করাই দিল। জান্নাতীরা যে সময় জান্নাতের মধ্যে চলে যাবে, তাদের জায়গার কোনো অভাব নাই, কারণ 10টা দুনিয়ার সমান তাদেরকে জান্নাত দেওয়া হবে। বিল্ডিং এরও সমস্যা নাই, এক একটা বিল্ডিং দুনিয়ার জমিন থেকে নিয়ে
আসমান পর্যন্ত হবে একতলা, এমন 100 তলা বিল্ডিং এর মালিক তাকে বানায় দেওয়া হবে। ফল ফ্রুটের অভাব নাই, তাকে একসাথে 1,60,000 খানার আইটেমের ব্যবস্থা করে দেওয়া হবে। তার মনে যা চাইবে তা খাইতে পারবে। কিন্তু এখন প্রয়োজন হইল নারীর। নারীটাও কেমন হবে? নারীটাও কেমন হবে? নারীটাও যেই সেই নারী হবে না, এমন সুন্দর নারী হবে। নারী কেমন হবে? যেই সময় আপনি জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে তাদেরকে বলা হবে, আরে জান্নাতি রেস্ট নাও, একটু বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার পরে তাদের কাছে দুইজন কইরা 4 জন মহিলা, 4 জন জান্নাতি নারী দেওয়া হবে সেবা করার জন্য। হাতটা একটু টিপায় দিবে, মাথাটা একটু মেসেজ কইরা দিবে, পাটা একটু মেসেজ কইরা দিবে, আঙ্গুলগুলা একটু ফুটাইয়া দিবে, শরীরটা একটু মেসেজ কইরা দিবে, যাতে আরাম লাগে। এমনি চোখ খুইলা তাকায় দেখবে, এরে জান্নাতি মহিলা এত সুন্দর হইলা তো হইলা কিভাবে? এত সুন্দর কইরা আল্লাহ তাআলা তোমাকে কিভাবে বানাইলো? দুনিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর মহিলা দেখেছি, বাংলাদেশের বিশেষ কইরা কুমিল্লার মহিলাগুলো একটু সুন্দর থাকে। বিষয় মানে আমাদের এই দেশের একটা প্রবাদ আছে না, চট্টগ্রামের কি কয় না, ঢাকায় এভাবে কুমিল্লা নারী, অনেক নারী দেখছি, আমেরিকার লাল লাল নারীগুলাও দেখছি, কিন্তু এর জান্নাতি মহিলারা তোমাদের মতো সুন্দর, এত সুন্দর কোন নারী দেখি নাই। এমনি জান্নাতি মহিলারা একটা বলবে, এরে জান্নাতি, আমাদের এত সৌন্দর্যের কারণটা কি জানুনি? না, জানি না। কারণ গুলা শুনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাপাক একটু পানি দ্বারা, নাপাক একটা তোমার বাবা এবং মার নাপাক পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে এইভাবে সৃষ্টি করা হয় নাই। তো কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু বলবে কি? তো বলতেছি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের মধ্যে বাইদাখ নামক একটা নহর আছে, বাইদাখ নামক একটা নদী আছে। ওই নদীর মধ্যে কোনো দুনিয়ার সাধারণ পানি না, শুধু কোনো এই তোমার মাপ পানি আর ফ্রেশ পানি না। তো কি আছে? জান্নাতের মধ্যে নহর আছে, জান্নাতের মধ্যে নদী আছে। বাইদাখ নামক ওই জান্নাতের নদীর মধ্যে আল্লাহ তাআলা মধু রাইখা দিছে, দুধ রাইখা দিছে, শরাব রাইখা দিছে। তবে কি হইছে? তো সমস্যা কি? ওইটার মধ্যে যে মাটিগুলা দুনিয়ার কোন মাটি দ্বারা আল্লাহ তাআলা ওই বাইদাখ নামক ওই নদীটাকে সৃষ্টি করে নাই। তো কি দ্বারা সৃষ্টি করেছেন? এইটাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, ওইটাকে সৃষ্টি করেছে স্বর্ণ, রূপ, হীরা, মণিমুক্তা, জওহর দ্বারা। ওইটার মধ্যে একটা পাথর আছে, শ্বেত সুন্দর একটা পাথর। ওই পাথরটা লাল টকটকে একটা পাথর। ওই পাথরের দিকে আল্লাহ তাআলা দুটি চোখ দিয়া ওই পাথরের দিকে তাকাইছে। তাকানোর কারণে ওই পাথর দিকে আল্লাহ তাআলা আমাদের মতো হুর গিলমান গুলাকে সৃষ্টি করেছে। আওয়াজ দেখুন, নরসিংদীর মানুষের আওয়াজ যদি এমন হয় তাহলে কি? নরসিংদীর মানুষের তো একটু চেতনা জজবালা হতে হবে, তাদের ইমানে একটু পাওয়ার তো একটু বেশি হওয়ার কথা। কারণ যে কোনো ইসলামী, যে কোনো আপনার ইসলামকে বিজয় করার জন্য যদি আন্দোলনের প্রয়োজন হয়, নরসিংদী মানুষের মনে প্রয়োজন নাই, দরকার নাই। ইমানে একটু জজবা দেন যে আল্লাহু আকবারের ধ্বনিতে, যে আল্লাহু আকবারের আওয়াজে বাতিল গুলার অন্তর তোর তোর কইরা কাঁপে, যার কারণে তারা মাহফিলেও বাধা দিত। না, এটা স্বাভাবিক বাংলাদেশের মুসলমান। এটা সব ভারতের দালাল গুলো, নামক কিছু দালাল, তারা জায়গায় জায়গায় বসায় দিয়েছে যেন মুসলমানরা তাদের জবান দিয়া আল্লাহু আকবারের ধ্বনির উচ্চারণ না করতে পারে, যে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গৌরবৃন্দ ফেলাইতে বাধ্য হয়েছে।
কোনো অস্ত্রই নাই। আমাদেরকে যদি ধরেন যে হুজুর অস্ত্র চালাইতে পারেন, অস্ত্র দেখছি চালাই, কিন্তু আমাদের একটা পাওয়ার আছে কি আল্লাহু আকবারের তাকবীর, যে আল্লাহু আকবারের আওয়াজে বাতিল গুলার অন্তর তরতর তরতর করে কাঁপতে শুরু করে দেয়। যে বিষয়টা বলতেছিলাম, জান্নাতি মহিলা ডাকতে বলতেছে রব্বে কারীম, ওই লাল পাথরের দিকে তাকাইছে, তাকানোর কারণে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করাও এমনিতে রেখে দেয় নাই, তো কি করছে? সৃষ্টি করার পরে শ্বেত নামক সাদা একটা পাথর, ওই পাথরের মধ্যে ফেরেশতারা আঙ্গুলের দ্বারা গুঁতা দিছে, দেওয়ার কারণে একটা এই যে মিম্বর গম্বুজ আকারে একটা ঘর হয়েছে। ওই ঘরের ভিতরে ফেরেশতাদের রক্ষণাবেক্ষণের মাধ্যমে, ফেরেশতাদের পাহারাদারির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রাইখা দিছে। কেমন সুন্দর! রাহমাতুল লিল আলামিন ডাকটা বলেন, এরে আমার উম্মতেরা, জানুনি দুনিয়ার মহিলার লাগি এত পাগল হইও না। কারণ একদিন দুই দিন, শুধুমাত্র একটা দিন যদি ব্রাশ না করে মুখের থেকে কি আসে? দুর্গন্ধ চলে আসে। আর নাকটা কাছে নিতে মনে চায় না, খালি একটু মুখটা সরায় রাখো। যতই সুন্দরী হও না কেন, মুখটা একটু সরায় রাখো। কারণ কি? কারণ তোমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, তাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা এত মিষ্টি আর এত গান রেখে দিয়েছেন, যদি তারা ওই এক ফুটা তুতু আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করত, ওই তুতুর মিষ্টি এবং গানের কারণে সারাটা পানি মিষ্টি এবং গান যুক্ত হয়ে যাইত। আমাদের মহিলাগুলা যদি একদিন দুই দিন মাথার চুলের মধ্যে শ্যাম্পু না দেয়, নাকগুলা চুলের কাছে নেওয়া যায় না, চুল থেকে যেন কেমন একটা গন্ধ চলে আসে। রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতি মহিলাটা এত সুন্দর হবে, এত সুন্দরী হবে, তাদের চুলগুলা যদি একটা চুল যদি দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হইতো, আর কোনো খুশবুর প্রয়োজন হইতো না, আর কোনো সেন্টের প্রয়োজন হইতো না, আর কোনো আতরের প্রয়োজন হইতো না। তাদের চুলের ঘ্রাণে সারাটা দুনিয়া ঘ্রাণিত হয়ে যাইত। ওই জান্নাতি মহিলারা আপনার খেদমত করবে, আফাল টিপায়া দিবে। যতই ঘরের মধ্যে আরামে শুয়ে মনে চায় একটু গান দেখতে ইচ্ছা না, কেউ গান দেখতে ইচ্ছা না, আমার ইচ্ছা, আপনার ইচ্ছা না। আপনি বাপ এত ফেরেশতা আপনাদের নরসিংদীর মানুষ যে গান দেখতে ইচ্ছেই হয়। একটা হইলো গান দেখতে ইচ্ছা হয়, ইচ্ছাটারে কন্ট্রোলে রাখা, আর একটা হলো কন্ট্রোলে রাখতে না, সিনেমা না হলে ঢুকে এটা বিষয়। যে ফিরে কইবো আমার মহিলার প্রতি লোক নাই, বন্ধ বাটফা সিটা, হয়তো তার পুরুষত্ব সেটা বুঝছেন না। যে পুরুষত্ব কইবো মহিলার প্রতি আমার চাহিদা না, বুঝতে হবে দুইটার থেকে একটা খালি না, হয়তো উঠে বাটফারি করে, আর না হয় তার পুরুষত্ব চাহিদা হয় সবার। কারণ চোখের লাগি সবচেয়ে প্রিয় জিনিস হইল মহিলা। আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। কানের জন্য সবচেয়ে প্রিয় হলো গান, ডান্স। বাস্তব কথা, আপনারা বাস্তব কথা, এটা কোরআন হাদিসের কথা। কিন্তু এইগুলাকে আল্লাহ তাআলা কেন হারাম
আযাবের ভয়ে মন না চাইছেন ওই মহিলার নাইসটা দেখতে, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আযাবের ভয়ে তুই দেখছস নাই, আজকে ধরে আমরা নাচ গান দেখাই। বললে বেটা না দেখতে ইচ্ছা আসেনি? থাকতে হলে শর্ত কি? দুনিয়ার নাচ গান দেখা যাবে না। যদি দুনিয়ার নাচ গান থেকে আপনি বিরত থাকতে পারেন, জান্নাতি মহিলারা নাচ গান দেখাবে, মিউজিক দিবে। কেমন মিউজিক বলবো নি? শেষ করে দেই, বিরক্ত লাগতেছে? জান্নাতি মহিলা ডাকতে বলবে, আরে জান্নাতি, দুনিয়ার মধ্যে নাচ গান শুনস না, আজকে দেখবি ওইটা তো একটু ভালোই। তাহলে দেখ, 4 জন মহিলার পা কয়টা? 4 জন মহিলার পাটা, এক একটা পা থেকে 1 লক্ষ মিউজিক বাইর হবে। মোট কত লক্ষ হবে? 8 লক্ষ। দুনিয়ার মধ্যে মিউজিক আর কতটাই দিবে? বেশতে বেশ 12-14টা। বুইরা ফিরাই এগুলো আবার আসে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা নাচ নিয়ামত রেখেছেন। 4 জন মহিলার পা থেকে 8 লক্ষ মিউজিক বাইর হবে, ডান্স হবে। ডান্স কিসের হবে? পাতাগুলা থাকবে, পাতাগুলা সির কইরা ডান্স দিবে, সির কইরা মিউজিক আওয়াজগুলা দিবে। জান্নাতি পাগল পারা হয়ে যাইবে। শুধু পাগল পারা হইবে না, জান্নাতি মহিলা বলবে, এরে জান্নাতি, দুনিয়ার নরসিংদী মহিলার কুত্তুর সুন্দরই হবে, আর কেমন আর সুন্দরই হবে। আমাদের দিকে একটু তাকায় দেখো, আজকে আমরা তোমাকে পুরা খুশি কইরা দিব। নাহনু খালিদাতু ফালা নামুতু। গাইবে ওই গানটা, ঠিক আছে গাইবে। নাহনু খালিদাতু ফালা নামুতু, নাহনু নাইমাতু ফালা নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। এরে জান্নাতি, আজকের গানের আওয়াজটা কি জানোনি? গানের আওয়াজ হইল আমরা চিরকাল তোমার কাছে থাকবো, কোনদিন আমরা মরব না। তোমার স্ত্রী বেশতে বেশ 30-40 বছর তোমার সাথে ছিল, পরে বুড়া কুড়া হইয়া দুনিয়া ছেড়ে চলে আইছে। কিন্তু আমরা বুড়াও হব না, কুড়াও হব না, আমরা যেমন তরুণী তেমনই হব, বরঞ্চ দিন দিন নতুন নতুন রূপে রূপ ধারণ কইরা তোমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা কিশোরগঞ্জের মহিলারা মনে বুড়া হয়, আর নরসিংদীর মহিলারা বুড়া হয় না, হয় না? বাচ্চা দুটো লুপ্ত, বাচ্চা দুটো লুপ্ত শেষ, আর এই বউ ভালো লাগে ওটা কি কি কয়া? তখন ওটার সাথে খালি উল্টা পাল্টা কথা, খালি রাগ, খালি সে ভালো লাগে না, ভালো লাগবে ভালো লাগবো। কিন্তু জান্নাতি মহিলারা কইবে আমাদের ভালো লাগবো। কেমন ভালো লাগবো? আমরা কোনোদিন ক্ষুধা দিতাম না। ক্ষুধা চিনেননি? যে একদিন যদি আপনি নরসিংদীর বাজার থেকে কাপড়টা একটু নরমাল আনেন, তোমার কাপড় জীবন আমার একটা ভালো একটা কাপড় এনে দিলাম, হয়নি? হয়নি? নরসিংদীর মহিলারা হয় না, এরা তো ভালো মহিলা, হয় না? আপনার বম্বের মহিলারা হয় নাকের মধ্যে ফাললে এটা মেরে দেয়, তোমার এটা তুমি আমি আর চিন্তা জীবনে কপালটা আমার আল্লাহ একটা কপাল দিছে, একটা জামাই দিছে, এটা একটা জামাই হলো আল্লাহ আর আমার ভালো দেখছি মনে হয় কিনা? খুব আরাম লাগে। স্বামী এই সময় মনে চায় ছুরিটা হাতে নিয়ে নিজের বুকের মধ্যে নিজে ফাড়াইতে। এত কষ্ট করলাম রে স্ত্রী, মাথার গাম পায়ের মধ্যে ফালাইয়া সারাটা দিন বিগ ফিল্ডের মধ্যে কাজ কইরা নিজের জন্য পারা জামাটাই পরিধান কইরা নিলাম। তোর জন্য এত দামি আমাদের নরসিংদীর বাজার থেকে ভিআইপি একটা খাবার আনলাম, এরপরে তোর মন রাখতে পারলাম না। মনটা চাই আল্লাহ তাআলা জমিনটা ফাড়াইতো, ওই জমিনের ভিতরে আমি ঢুইকা যাই। কিন্তু জান্নাতি মহিলারা বলবে নাহনুল খালিদাতু ফালা নামুতু,
চিরকাল আছি আর মরতাম না, বুড়াও হইতাম না, বুড়ি হইতাম না, যেমন আছি এমনই থাকমু, খালি এমন থাকতাম না, দিনকে দিন খালি যুবতী হইমু। শুধু তা নাই, আমরা তোমার প্রতি জীবনভর সন্তুষ্ট থাকবো। পালা নাস্তাতু, কোনদিন তোমার প্রতি অসন্তুষ্ট হইতাম না। রাগ কইরা বাপের বাড়ি যাইতাম না। আপনার মহিলা উল্টা পাল্টা হইলে কিটা তোরতালে এত তাকতে চাই কি হয়? যদি একটু বড় সুন্দরী হয়, আমার মতো খাইল্লা বেড়া যদি হয়, আর বউটা একবারে সাইরা হয়েছে নরসিংদীর মধ্যে সবচেয়ে সুন্দরী, তার পাওয়া ধরতে ধরতে জীবন কথা কন না, কথা কথা পাওয়া ধরতে ধরতে খালি মানে একবার উপরেরটা টাকা বাকি থাকবে, এমন অবস্থা হবে মহিলাদের পাওয়ার বাইরে যা। তোমার থেকে গেলে কি দিব, হাজার হাজার আমরা সিরাল দিয়েছি ওই কিনা অনেক মহিলা যারে ধরতে গেলে সমস্যা কি, শত শত রাস্তা খারে দিয়েছে আমরা সিরাল দিয়ে। কিন্তু না না, জান্নাতি মহিলারা এত সুন্দরী হবে যে সুন্দরী 70 পাল্লা কাপড় পরিধান করার পরেও তাদের যে মগজগুলা, হাড্ডির ক্যালসিয়াম গুলা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী হবে ওই মহিলাগুলো, কোনদিন আপনার প্রতি বিরক্ত বোধ করবে না। ওই মহিলারা শুধু আপনার প্রশংসা করবে। শুধু তা নয়, একটা মহিলা একদিন, দুই দিন, এক বছর, 2 বছর গেলে যতই সুন্দরী হোক, সব খালি উল্টা পাল্টা যায়, সব খালি উল্টা পাল্টা যায়। যদি একটু ফাইলটা আরেকটাই তো এমনটা চাহিদা হয়, এটাই স্বাভাবিক। আপনারা অস্বীকার করলো, আমিও স্বীকার করতে পারবো না, এটাই স্বাভাবিক, এইটাই সবার অন্তরে আসে। যে সময় নরসিংদী বাজারে যান, মার্কেটে বউরের সাথে নিয়ে গেছেন, বউটা আপনার অনেক সুন্দর, তারপরেও যে সময় ছবির মধ্যে দেখেন সুন্দর সুন্দর বউগুলা, মহিলাগুলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে মার্কেট দিবে, মার্কেটের মধ্যে স্ত্রীকে নিয়ে যাইবে, যাওয়ার পরে বউরে দিবে এক রুম, আপনারে দিবে আরেক রুম, আরেক রুম যাওয়ার পরে বউর সুরত ফাইলটা দেবো গা, আগের বউ থাকতো না, বউ ফাইলটা দেবো গা। বউর চাহিদা সুন্দর জামা হয়েছে তো কি তো হয়েছে, আর কত বছর তারে লইয়া করতাম, আরেকটা যদি কপালে যুক্ত যাইতো গা, বউর তখন চাহিদা যদি এটা ফাইলটা আরেকটাই তো। জান্নাতি পুরুষগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টায়া দিবে। কিভাবে পাল্টায়া দিবে এইটা বোঝার জন্য বর্তমানে শেয়ারিং আর ব্লুটুথ দিছেনি। এই মোবাইলে নাই শেয়ারিং আর ব্লুটুথ। আমি এখানে যা ওয়াজ করতেছি, যদি শেয়ারিং অথবা লাইভে মেরে দেই, আমার বাড়িওয়ালি দেখবো নি, আর হ্যাঁ কি করতেছে না করতেছে তার যদি ভিডিও কলে কথা হয় দেখবো নি, আমি দেখবো নি। এই ব্যবস্থা বৈজ্ঞানিক যুগের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা হাদিস তাফসীরের বুঝার জন্য মানুষের সহজ করে দিয়েছে। না হলে আপনাদেরকে বোঝানো আমার কঠিন হয়ে যাইতো। ব্লুটুথের মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে আপনি মনে মনে ভাবতেছেন আমার বউকে চিনবো কিভাবে, হ্যাঁ তো রূপ পাল্টা বাহির হবে, আমিও তো রূপ পাল্টায়া বাহির হইব, তো দুইজনে আমার অ্যাডজাস্ট হওয়ার পরে একজনে আরেকজনকে চিনবো কিভাবে। আল্লাহ তাআলা ওই ব্যবস্থা বর্তমান যুগের বৈজ্ঞানিকের মাথার মধ্যে দিয়া, মোবাইল দিয়া উম্মতদেরকে, বান্দাদেরকে, বান্দীদেরকে বুঝাইয়া দিছে। ব্লুটুথের মাধ্যমে যেইভাবে একজনে অপরজনকে দেখতে পারতেছো, তোমরা একজন আরেকজন রুমের মধ্যে যাইবা, সমস্যা নাই, তোমাদের রূপগুলা আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে পাল্টায়া দিবে, আর ব্লুটুথের মাধ্যমে একজনে আরেকজনে দেখতে থাকবে। না আপনারা ওয়াজ মনে ভালো লাগতেছে, ছেড়ে দেই আওয়াজ তো কইতাছে না, উজু জানি জান্নাতের আর মজা লইতেছে তো কিছু, খালি তো কিছু ঢুকছে নেই, জান্নাতের নিয়ামত শেষ না। মার্কেটে যাওয়ার পরে এখন বলবো চাহিদা হয়, যদি একটু ফুসকার আড্ডা হইতো অথবা একটু কফির আড্ডা হইতো, যদি বলতে নিয়া বয়া বয়া একটু কফি খাইতে পারতাম, যদি একটু শরবত খাইতে পারতাম, যদি একটু মদ খাইতে পারতাম, মদ
মদ খাওয়া দুনিয়ার মধ্যে হালাল না হারাম? জোরে চিৎকার মেরে বলুন হালাল না হারাম? যদি ওই হারাম দিকা আমার উম্মত, আল্লাহ তাআলা বলেন আমার গোলাম, আমার বান্দা বান্দি বাচ্চা থাকতে পারো, জান্নাতি মদ খাওয়া তোমাদেরকে আমি পরিতৃপ্ত করে দেব। জান্নাতি পুরুষ মহিলা জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে বসবে, দুইজন মুখামুখি হয়া, স্বামী স্ত্রী দুইজনে মুখামুখি হয়া চেয়ারের মধ্যে বসবে। চেয়ারটা হবে আমাদের কাঠের চেয়ার হবে না, স্বর্ণের হীরামণি মুক্তা জওহর দ্বারা মেশকে আম্বর দ্বারা চেয়ার সজ্জিত করা হবে। চেয়ারের মধ্যে দুইজন বসবে, দুল গাইবে এইভাবে দুলতে থাকবে। মনে মনে চাহিদা হইতেছে, আইরে চেয়ার পেলাম না গিয়া এক কাপ সান্তাম ভালো লাগতেছে না, এক গ্লাস মদ আনতাম ভালো লাগতেছে না, শরাব আনতাম ভালো লাগতেছে না। যদি কোনো মানুষে আমাদেরকে শরাব ডাইলা দিত, তাহলে দুইজন পার্টির দিয়া দিয়া দুইজন মিষ্টি মধুর কথা কয়া কয়া দুইজন পান করতাম। এমনি আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ফেরেশতারা খুদাইলে তাড়াতাড়ি যা আমার বান্দা বান্দির জন্য শরাবের কেটলি গুলা নিয়ে যা, তাদেরকে ঢেলে দে আর তারা পান করতে থাকো। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কা'সিন মিন মাঈন। এইভাবে আল্লাহ তাআলা বলবে, তাদেরকে কাপগুলা ঢেলে দেবে, জান্নাতীরা আসবে। জান্নাতীরা যে সময় দুইজন বসবে একে অপরে, বসার পরে ফেরেশতারা কেতলি দ্বারা বলবেন, ম্যাডাম ঢেলে দে, স্যার ঢেলে দে, আপনি বলবেন ঢেলে দাও। এইগুলা নিয়ে তারা ইচ্ছা মতে খাইবে। খাওয়ার পরে সমস্ত মানুষগুলা চাইবে একটা মাঠ, জান্নাতের মধ্যে একটা মাঠ হবে। কিছু কিছু আশেপাশে স্বাভাবিক, কিছু কিছু মহিলার জন্য কিছু ছেলেরা পাগল হয়। অনেক সময় বাপে কয় ধরে আমি এই সম্পদ দিলাম, ওইটা দিলাম, ওইটা দিলাম, কোনো কিছু চাই না, যে না খুশি করে দিলাম। কি কয় কি না, কয় কি না? কিছু কিছু আসে, তাদেরকে বলা হবে, এই তোমাদেরকে জান্নাতের ওই নিয়ামত গুলা দিয়েছি, হাজার হাজার নিয়ামত গুলা, আর কোন নিয়ামত আসেনি। কিছু ধরনের আশিক ডাকটা বলবে, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, अर्ज़ु है मैं तुझी देखा करो। और अगिलमान जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू। किसी किसी आशिक বলা আছে, কইবো আল্লাহ ওই জান্নাত দিয়ে কি হইব, ওই মহিলাগুলা সুন্দর সুন্দর মহিলা দিয়ে কি হবে, ওই মহিলার জন্য আমরা ইবাদত করি নাই, ওই মহিলার জন্য ওই জান্নাতের নাজ নিয়ামতের জন্য আমরা গোলামি করি নাই, গোলামি করছি তোমার জন্য। কার জন্য? কার জন্য? যদি শিরক মুক্ত আমল করতে পারেন, তাহলে জান্নাতের মধ্যে আপনি ওই আল্লাহ তাআলাকে দেখতে পাইবেন। তখন স্টেজ হবে, এমন একটা স্টেজ হবে, যেমন প্রধান অতিথি আছে, সভাপতি সাহেব আছে, এমন কিছু আমন্ত্রিত মানুষ আছে, তাদের মাধ্যমে এমন একটা স্টেজ হবে, আল্লাহ তাআলা থাকবে সভাপতি, প্রধান অতিথি থাকবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ অতিথি হিসেবে রাখা হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলবে, দাউদ আলাইহিস সালামকে বলবে, এ দাউদ তোমার কণ্ঠের তেলাওয়াত করো। তখন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে বলবে, এত মজার কণ্ঠ আর জিন্দেগিতে শুনি নাই। আল্লাহ তাআলা বলবেন, এর থেকে আরো সুন্দর কণ্ঠ কি শুনতে চাও? এর থেকে আরো কি সুন্দর কণ্ঠ আছে? হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তাল ইয়া হাবিবি, ইয়া আমার হাবিব, আসেন আপনি তেলাওয়াত করেন সূরাতুল ইয়াসিন। নবীজি তেলাওয়াত করবেন, ইয়াসিন মানুষগুলা একেবারে হতভম্ব হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বলল, বান্দা জীবন ভরা
শুনছস কালামুল্লাহ আল্লাহ তাআলার কালাম ওই আল্লাহরে দেখছস এখন আল্লাহ তাআলার কণ্ঠ শুনছস ও না শুনি না তোদের কি মনে চাই না আমি আল্লাহ তাআলার কণ্ঠে আমার কালাম তেলাওয়াত শুনতে তখন সমস্ত জান্নাতীরা বলবে হে রব্বে কারীম তোমার কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই তখন আল্লাহ তাআলা সেই দিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আর রহমান তেলাওয়াত করবে না বলবেন আনা রহমান এরপরে এখানের মধ্যে বিশাল লম্বা ইতিহাস মাঠটা কতটুকু বড় সমনায় সকলে জবান করে আল্লাহ তাআলার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একটু সামনে চলে আসেন সামনে থেকে পুরোটা খালি সামনে চলে আসেন সবাই ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জান তাকে দোনা ধরার যে জান তাকে দোনা তোমার মুঠে সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমার জি কাওয়ার পরে ও বাধ্য হয় কেমন করে তোমার জি কাওয়ার পরে ও বাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম